জাদুর সাহায্যে বিড়ালে পাখিরা উড়ে এসে এখানে পড়ে আছি কেন? সুর দিয়ে বাজতে আরম্ভ করে দিল। তোমার কি হয়েছে? কাছে গুটগুড়ি করে হেঁটে হেঁটে পিঠে চড়ি। দিকে বাঁদর তখন রনিকে জিজ্ঞাসা করবার ডাকলে কেন? একটি ছোট্ট সুন্দর গ্রামে থাকতো এক বুদ্ধিমান ছেলে। তার নাম ছিল রনি। রনি খুব কৌতূহল ছিল, সে সবসময় নতুন কিছু খুঁজে পেত। একদিন বিকেলে রনি জঙ্গলে পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ এক পাথরের উপর অদ্ভুত জিনিস দেখতে পেল। রনি একটা বাঁশি দেখতে পেয়ে থতমত খেয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ চিন্তাধারা করার পর তারপর যা বলছে, আরে এটা তো একটা বাঁশি, এখানে পড়ে আছি কেন? কিন্তু এই বাঁশির মধ্য থেকে মনে হচ্ছে সুর বেরোচ্ছে। আচ্ছা দেখি তো আমি বাজালে বাজে কিনা। রনি বাঁশিটা তুলে নেই, বাজাতেই বাঁশিটা সুর দিয়ে বাজতে আরম্ভ করে দিল। বেশ কিছুক্ষণ রনি বাঁশিটা বাজাতেই হঠাৎ পিছন থেকে চারিদিকে ঝকমক করে উঠল। রনি ভয় ততমত খেয়ে দাঁড়িয়ে ভয় পেয়ে গেল। এদিকে এক আশ্চর্য ঘটনা ঘটলো। জঙ্গলে সব পাখিরা উড়ে এসে রনির সামনে বসে গেল। রনি ভয় পেয়ে গেল, থতমত খেয়ে দাঁড়িয়ে পড়লো। কিছুক্ষণ পর পাখিদের বলছে, আরে তোমরা সবাই আমার কাছে কেন? তোমরা আমার কাছে কিসের জন্য এসেছো? রনি অবাক হয়ে পাখিদের জিজ্ঞাসা করছিল। ঠিক তখনই একটা ছোট্ট পাখি যা বলল রনিকে, রনি পাখির কথা শুনে অবাক হয়ে বলছে, ওয়াও, একটা ছোট্ট পাখি, তুমি কথা বলতে পারো আবার? ওয়াও, কি বলছো ছোট্ট পাখি? এটা জাদুর বাঁশি? আমার তো বিশ্বাস হচ্ছে না। রনি ছোট্ট পাখিটার কথা শুনে তখন আনন্দে পাখিটাকে বলছে, ওয়াও, কি আনন্দ লাগছে! তাহলে আজ থেকে তো আমি সবার উপকারী করতে পারবো। রনি কথা বলছে, ঠিক ওই সময় একটা কান্নার আওয়াজ ভেসে হলো। রনি শুনতে পেয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে। কান্নার আওয়াজ শুনে শুনে যেই দেখলো একটা বিড়াল গাছের উপরে আটকে আছে, রনি অবাক হয়ে তাকিয়ে তারপর বিড়ালটাকে বলছে, আরে বিড়াল, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? ও, এই ব্যাপার, তুমি তার জন্য কান্না করছিলে? আচ্ছা, তোমাকে লাগানোর ব্যবস্থা করছি আমি তো আছি, দাঁড়াও, আমি এক্ষুনি বাঁশি বাজালে তুমি লেগে যাবে। রনি বাঁশি বাজাতে লাগলো বিড়ালকে লাফানোর জন্য গাছ থেকে। এদিকে বাঁশির সুর শুনতে পেয়ে জঙ্গলের পাখিরা উড়ে উড়ে এসে রনির সামনে আবার বসে পড়লো। এদিকে পশুরাও হাজির হয়ে গেল। হাতি বান্দররা হাজির হয়ে গেল। টুকটুক করে গুটি গুটি করে রনির সামনে সবাই বসে পড়লো। রনি দেখে অবাক হয়ে গেল। এদিকে বান্দর তখন রনিকে জিজ্ঞাসা করছে, কি হয়েছে রনি ভাই? এত চিন্তা করছো কেন? আমাদের বা ডাকলে কেন? আরে বাঁদর ভাই, তোমাদের দেখেছি, ওই বিড়ালটা দেখছো গাছের উপরে উঠে আটকে পড়েছে, লাফতে পারছে না। তুমি লাফিয়ে দেবে বাঁদর ভাই? আরে রনি ভাই, তুমি চিন্তা করো না, এই বিড়ালকে আমি কি রকম করে লাফিয়ে আনি তুমি শুধু দেখো। বাঁদর যাই বললো তাই করলো। জাদুর সাহায্যে বিড়ালের কাছে গুটগুড়ি করে হেঁটে হেঁটে পিঠে চড়িয়ে রনির সামনে হাজির করলো বিড়ালকে। বিড়াল তখন খুশি হয়ে বলছে রনিকে, বিড়াল
বিড়ালের কথা শুনে রনি সব বন্ধুদের বলছে, আরে বিড়াল আর বন্ধুরা, তোমরা চিন্তা করো না, এই জাদুর বাঁশি আমি সব সময় মানুষের উপকার করব, সবার উপকারে কাজে লাগাবো এই জাদুর বাঁশি। রনির কথা শুনে খুশি হয়ে বাঁদর তখন বলছে, হ হ হ হ, রনি আমাদের সেরা বন্ধু, রনি তোমার মতন বন্ধু আমাদের দরকার। সেদিন থেকে রনি জাদুর বাঁশি দিয়ে সবাইকে সাহায্য করতে লাগলো। ভালো কাজ করলে তোমাকেও সবাই ভালোবাসে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন, আরো নতুন নতুন গল্প নিয়ে আসবো। ধন্যবাদ।